5 বছর পর্যন্ত নর্মালি একটা বাচ্চা মাঝে মাঝে বিছানায় পেশাব করতে পারে যদি তার কোনো মানে আমরা বলি যে অ্যানাটমিক্যাল কোনো প্রবলেম না থাকে, কিডনির ফাংশন যদি ভালো থাকে। অনেক বাচ্চা ব্রেনের সাথে তারপরে হরমোনের সাথে পেশাবের থলির সব কিছুর একটা কোঅর্ডিনেশন হতে হতে অনেক সময় 5 বছর পার হয়ে যায়। তো 5 বছরের আগ পর্যন্ত একটা বিছানায় যদি বাচ্চা পেশাব করে, তার অন্য কিছু খুঁজে দেখতে হবে যে ইনফেকশন বা যে স্যার যেটা বললো কনস্টিপেশন আছে কিনা, অথবা কোনো কিডনির কোনো সমস্যা আছে কিনা। এগুলো যদি কিছু না থাকে 5 বছর পর্যন্ত এটা নর্মাল। ঝামেলা হয় যখন 5 বছর পার হয়ে যায়। 5 বছর পর্যন্ত নর্মালি একটা বাচ্চা মাঝে মাঝে বিছানায় পেশাব করতে পারে যদি তার কোনো মানে আমরা বলি যে অ্যানাটমিক্যাল কোনো প্রবলেম না থাকে, কিডনির ফাংশন যদি ভালো থাকে। অনেক বাচ্চা ব্রেনের সাথে তারপরে হরমোনের সাথে পেশাবের থলির সব কিছুর একটা কোঅর্ডিনেশন হতে হতে অনেক সময় 5 বছর পার হয়ে যায়। তো 5 বছরের আগ পর্যন্ত একটা বিছানায় যদি বাচ্চা পেশাব করে, তার অন্য কিছু খুঁজে দেখতে হবে যে ইনফেকশন বা যে স্যার যেটা বললো কনস্টিপেশন আছে কিনা, অথবা কোনো কিডনির কোনো সমস্যা আছে কিনা। এগুলো যদি কিছু না থাকে 5 বছর পর্যন্ত এটা নর্মাল। ঝামেলা হয় যখন 5 বছর পার হয়ে যায়। তখন সামাজিক একটা ঝামেলা হয় যে বাচ্চা বারবার বিছানায় পেশাব করে, তখন বাবা মা একটু মানে মেন্টালি আপসেট হয়ে যায়, সামাজিকভাবে তারা একটু বিপর্যস্ত হয় যে বাচ্চা বিছানায় পেশাব করতেছে, আমি প্রতিদিন বিছানা চাদর ধুচ্ছি, এবং তারা বাচ্চাকে বকাবকি করে। এই জন্য চিকিৎসার একটা পার্ট আছে, আমরা বলি যে বাচ্চাকে বকা দিবেন না। বাচ্চা এটা হচ্ছে ও তো বুঝে করতেছে না, ওকে প্রতিদিন ঘুমের পরে একটা নির্দিষ্ট সময় উঠে পেশাব করাবেন, লাগলে 2 বার উঠে পেশাব করাবেন, এবং যেদিন ও বিছানায় পেশাব করবে না সেদিন ওকে কোনো উপহার দিবেন বা ওকে অনেক প্রেস করবেন যে না এটা কিছু না, তুমি আজকে বিছানায় পেশাব করো নাই, এটা খুব ভালো। এইটা হচ্ছে গিয়ে বাবা মার একটা করণীয় থাকে ওষুধপত্র বাদেও। মেয়েদের একটু ম্যাচুরেশনটা আগেই চলে আসে এই জন্য। এবং অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চার জাস্ট হচ্ছে ওই সন্ধ্যার পরে পানি খাওয়া কমাই দিলে, তারপরে হচ্ছে ওই কোক টোক এগুলো যদি না খায় অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। ওষুধ লাগে আরও মানে যাদের এগুলো করার পরেও ঠিক হচ্ছে না তাদের জন্য আরেকটা থেরাপি আছে, অ্যালার্ম থেরাপি বলে, যে বিছানায় অ্যালার্ম দেওয়া থাকে, বাচ্চা পেশাব করলে অ্যালার্ম বেজে উঠে। এটার আবার একটু প্রবলেম হচ্ছে, একটা অ্যালার্ম বেজে উঠলে বাচ্চাটাকে উঠতে হয়, বাড়ির সবাই ঘুম থেকে উঠে যায়, এটা একটু প্রবলেম আছে। আমাদের যেটা হচ্ছে বাচ্চাদেরটাও গেল, কিন্তু বড়দের যখন হয় তখন খুঁজে দেখতে হবে যে আসলে বড়দের তো তখন ব্রেন ম্যাচুরেশন হয়ে গেছে, এটা হওয়ার কথা না। নতুন করে যদি হয় তখন আমাকে অবশ্যই এটা দ্বিতীয় কোনো কারণ আছে কিনা খুঁজে দেখতে হবে, যে হরমোনাল কোনো ইমব্যালেন্স হচ্ছে কিনা। তারপরে অনেক সময় হচ্ছে ব্রেনে কোনো সমস্যা থাকলে নতুন করে এটা হয়। তারপরে হচ্ছে ব্লাডার পেশাবের থলির যদি ধারণ ক্ষমতা কমে যায় সেটা হয়। আর খুব মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে ডায়াবেটিস হয়, বারবার পেশাব করে, রাতে ঘুমের মধ্যে উঠে ওই বারবার পেশাবটা করতে না পারে বিছানায় পড়ে যায়। ওই জন্য ওই কারণগুলো একটু বড়দের ক্ষেত্রে খুঁজে দেখতে হবে, যেটা বাচ্চাদের থেকে আলাদা। বড়দের ক্ষেত্রে অবশ্যই 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 ডাক্তারের কাছে গিয়ে দেখতে হবে যে কেন হচ্ছে। কিছু খুঁজে না পেলে বড়দেরও আলাদা ওষুধ, বাচ্চাদেরটা আলাদা ওষুধ। বাংলাদেশে এখন পর্যন্ত যেই চিকিৎসা আছে বেড ওয়েটিংয়ের এনাফ, মানে একদম ওয়ার্ল্ডে যেসব অ্যাভেলেবেল ট্রিটমেন্ট আমাদের দেশেও এখন পর্যন্ত সেগুলো। বেড ওয়েটিং কিন্তু আগেও অনেক ছিল, কিন্তু মানুষ এটা নিয়ে এত সচেতন ছিল না। এখন যেমন যেহেতু বাচ্চা সকালবেলায় স্কুলে যাবে, বাবা মারা সচেতন হয়ে যাচ্ছে, চলে আসতেছে। আগে কিন্তু এটা নিয়ে মানুষ এত চিন্তা করতো না, কারণ দেখা যেত একটা বাচ্চা 10-12 বছর হয়ে গেছে ঘুরে বেড়াচ্ছে, স্কুলেই যায় না।